হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো আজকে হচ্ছে আমাদের সিকিম সিরিজের ডে 2 এবং আমরা সকাল এখন 8:30 বাজছে। এখন আমরা বেরোতে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই যে এনারাও রেডি, ফোন হাতে হাতে ফোন ছাড়া ব্লগিং চলছে, ইনভিজিবল ফোন। আমাদের বাইক সব এখানে লেগে গেছে, আমার বাইকে প্যাকিং চলছে, ব্যাকপ্যাক লাগানো, সব বাইক এখানে চলে এসছে। সো ফার্স্টে 600 কিলোমিটার যদি চলে গেছে, চেন লুপ করে নিলাম, গাড়ি একটু হালকা মুছলাম, বেশি মুছে লাভ নেই, জ্যাকেট ফ্যাকেট সব জুতো ফুতোর অবস্থা খারাপ আছে, ভাবছিলাম মুছবো কিন্তু মুছে কোনো লাভ নেই, আবার যেই কাজ সেই অবস্থা হয়ে যাবে। তো চলুন গ্যাংটকের উদ্দেশ্যে এবং আপনাদের সব সাইট সিন দেখাবো উইথ অর্পণদা। আমার পাশে, সেই কলকাতা থেকে আমার পাশেই চলছে অর্পণদা, একদম কন্টিনিউয়াস, ঠিক আছে, যেহেতু আই এম দ্য নিউ রাইডার। সো চলুন ব্যাকপ্যাক করি, দেন আমরা এখান থেকে বেরোবো, দেন ব্রেকফাস্ট করবো, তারপরে সাইট সিন দেখতে দেখতে পাহাড়ে উঠবো। ও ভাই হাফ ঢুকতে ঢুকতে মোটামুটি সন্ধে বা বিকাল সন্ধে হয়ে যাবে। চলুন আর এখানে কথা বাড়াচ্ছি না, এবার বেরোই আমরা, ব্যাকপ্যাক প্যাক করে সব। দেখতে থাকুন ভিডিও আমার সাথে। সো গাইস, যাচ্ছি আমরা গ্যাংটক। তো ফার্স্টে পেট্রোল পেট্রোল ভরাবো, আর আমি একটু টায়ারে হাওয়ার প্রেশারটা চেক করবো, দেন বেরোবো। আমাদের 50 কিলোমিটার পরে ব্রেকফাস্ট জায়গা দিয়েছে, তারপরে আমরা ট্যাং। কি মজা, হা হা হা, উল্টা পাল্টা সব গাড়ি চালাচ্ছে, অন্য জায়গায় এসছে বলে কিছু বলছে না, উল্টা পাল্টা গাড়ি চালাচ্ছে। সো গাইস, আমাদের পেট্রোল ভরা কমপ্লিট, দেন এবার এখান থেকে বেরোলাম। পুরো ব্রিজ করছে উপরটা, আর ব্রিজের রাস্তা দুটো দিকেই ভালো, অতটা খারাপ না, খারাপই না বলতে গেলে। সব লোকগুলো তাকিয়ে দেখে দেখছে না, একটা আলাদা বেস্ট ফিলিংস আছে। 4 চাকা করে বলে কি, 4 চাকায় ভিতরে থাকবো, বারবার ধরে খুলে বেরোবো ঢোকো। আর বাইকে চারিদিকটা দেখতে দেখতে যাবো, যেখানে খুশি দাঁড়াবো, ডাজ নট ম্যাটার, কোনো টাইমে তারা নেই, কিছু না, আরামসে যাবো। বেঙ্গল সাফারি, এই যে এইসব বেঙ্গল সাফারি, মানে বুঝতে পারছেন তো, এখানে সব ধরনের প্রাণী আছে। তো এখন আমরা আছি বেঙ্গল সাফারি পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখুন, একদম বিন্দাস রাস্তা, একদম কি বলবো, সুন্দর যাকে বলে, আর কি সুন্দর লাগছে, দু সাইডে জঙ্গল, মাঝখানে এরকম ভাবে রোড, হা 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 হা। এখান থেকে কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। আমরা 104 কিলোমিটার ট্রাভেল করবো। তো 104 কিলোমিটার ট্রাভেল করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যেহেতু পাহাড় সেহেতু একটু প্রবলেম হয়, এটা হচ্ছে ব্যাপার। দেখছেন ড্রাইভার, দেখুন হেভি ড্রাইভার এগুলোকে বলে, অত ভারী নিয়ে ওদিক দিয়ে পাথরের উপর দিয়ে চলে যাচ্ছে। এখানে বুঝতে হলে ভয় লাগতো, পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। আর এরকম মিলিটারিদের দেখতে দেখতে আমরা যাব, ওরাও আমাদের দেখতে থাকবে। কত বড় বড় গাছ দেখুন, এত বড় বড়, পিছনে আরো কয়েকটা ছেড়ে এলাম। তো ফার্স্ট পাহাড়ের দৃশ্য দেখুন সামনে নেবে, পাহাড়টা দেখুন জাস্ট পুরো কুয়াশাতে ঢাকা এখন, ঠিক আছে। আমরা পুরো ডাউনে নামছি, ঠিক আছে, আবার কখন উঠবো আই ডোন্ট নো। এখানে কতগুলো রাইডার এখানে খাওয়া দাওয়া করছে। ও ভাই, ও ভাই আলাদাই, উফ 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 উফ, ও লাভলি, কি লাগছে ভাই, I did it। পাহাড়ের মধ্যে দিয়ে লাইন ভাই,
যখন ট্রেন যাবে না সেই লেভেলে লাগবে, কিন্তু মানতে হবে। পাহাড় দেখুন, পাহাড় পাহাড় পাহাড়। ও ভাই উঠছি, সো গাইস পাহাড়ে উঠছি, পাহাড়ে উঠছি। দেখুন কত ইনক্লাইন হয়ে উঠতে হচ্ছে আমাদের ভাই। এরকম ভাবে টার্নিং মিডিলে কিন্তু কোনো যে গ্যাপ আছে সেই নয়, কিন্তু আমরা একদম বাঁ দিক চেপে ঘুরবো, ওরাও একদম ডান দিক চেপে ঘুরবে। আর সাইডে এখন রেলিং গুলো দিয়েছে, তাই আগে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতো, এই রেলিং ফেলিং থাকতো না। বাপরে বাপ, আমরা এখন উপরে উঠছি। এই সাইডটা দেখুন একবার শুধু, ভাই সাহাব। ক্লাস 7-এ গ্যাংটক গেছিলাম, আমার এখন কলেজ শেষের মুখে, তখন গ্যাংটক যাচ্ছি, তা আবার বাইকে। একটা মন্দির আছে উপরে, সব ওখানে জ্যাম লেগে গেছে। ও বাবা, ওটা একটা ট্রাককে নিয়ে আসছে, ওই জন্য এত জ্যাম লেগেছে। ট্রাকটা মনে খারাপ হয়ে গেছে। দেখুন ট্রাকটার অবস্থা, ট্রাকটাকে টো করে নিয়ে যাচ্ছে বলে এত জ্যাম। দারুণ জায়গা, গাছগুলো দেখুন একবার কিরকম ভাবে উঠে উঠে গেছে, ওফ আলাদাই লাগছে। এই জন্যই রয়্যাল এনফিল্ড সব থেকে বেস্ট। অত টায়ার মোটা, স্পোক মোটা, শকার অত শক্ত, দু সাইডে দুটো শকার থাকে, কোনো প্রবলেম হয় না। আরে বাস, এত উঁচুতে এসে পেট্রোল পাম্প পেলাম একটা। গ্যাংটক এখনো 76 কিলোমিটার, তখন দেখেছিল 104। ওদিকটা দেখুন কত লাইন, একদম জাম লেগে আছে, পুরো পুরো লাইনে জাম। সবাই দাঁড়িয়ে আছে পিছনে, লাইন বাই লাইন, এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে একদম। আমরা জাম ভেদ করে যাচ্ছি। আমি চলে এলাম একদম তিস্তা নদীর অনেকটা কাছে। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী বেরোচ্ছে, হাইওয়ে। তো একদম তিস্তা নদীর পাশে আমরা যাচ্ছি, পুরো তিস্তা নদীর পাশে। আর ওখানে আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। এলো ম্যাগি, অনেকটা খাওয়া হয়ে গেল, বহুত খিদে পেয়েছিল, ওই জন্য অনেকটা খাওয়া হয়ে গেল। ম্যাগিটা বেশ ভালোই টেস্ট করেছে। ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। এখান থেকে সিনটা আরো সেই লেভেলে লাগছে, জাস্ট মানে কি বলবো আর। দেখতে পাচ্ছেন, ও ভাই পাহাড়, বাড়িগুলো দেখুন শুধু, জাস্ট বাড়িগুলো দেখুন। আর এই ভাই বেশি ভিতরে ঢুকে গেলে ওদিকে বেরোতে বলে বেরোতে পারবো না তো। আমরা দেখুন এখানে কত সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি, আর 4 চাকা গুলো উড়ন্ত গগনে চূড়ান্ত লোক যাচ্ছে, ঠিক আছে। সো ভয়টা তখন বেশি লাগতো, হুট হাট করে ঘোরাতে ঘুরতে। বাইকে তো সেরকম একটা কেস নেই। ধুলো দেখুন, বাপরে বাপ।
একদম আছি, একদম গাড়িটা নিয়ে চলে এসেছি একদম নদীর পাড়ে। এত সুন্দর একটা জায়গাতে সবাই চলে এসছে এখানে, ঠিক আছে। দারুণ লাগছে, অসাম লাগছে, ভালো লাগছে। পুরো এখানটা ইনক্লাইন আছে, পুরো ইনক্লাইন ভাই সাহাব। উফ উফ উফ। ও ভাই এবার উঠলাম, আবার নামছি, ঠিক আছে। ওফ কি রাস্তাটা দেখাচ্ছে, পুরো ফাঁকা। বাহ বাহ, পাহাড়ের মধ্যে এত সোজা রাস্তা। দেখুন একবার কি সুন্দর লাগছে, সামনে পাহাড়টা একবার সেই লেভেলের লাগছে। ওয়েলকাম টু সিকিম, দ্য ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। সো গাইস, ওয়েলকাম টু সিকিম। ও কি লাগলো, ওয়েলকাম টু সিকিম। বিশাল বড় টানেল ভাই। ও কি সাজানো, দারুণ দারুণ। নিচে নদীতে জল নেই, পাথরে পাথরে ভর্তি। ও কি আওয়াজ, কি আওয়াজ, কি আওয়াজ। ড্যামের উপরে কি আছে? ও মা, হ্যাঁ এটা বেস্ট, এরকম ভাবে চালাই বেস্ট। গিয়ারও মারা আছে, হাতে ব্রেক আছে, কোনো প্রবলেম নেই। পিছনে ব্যাগটাতে বসে গেছি, এরকম করে চালাবো, বাস 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 বাস। গাড়ি ডাইরেক্ট আপে উঠায় জায়গাতেই জাম লেগে গেছে। So guys, welcome to Gangtok. Yes. পুরোটা আপ, যখন নামবো তখন বিশাল ডাউন। পুরো ডাউন, পুরো ডাউন। সাংঘাতিক লেভেলের ডাউন এখানটা। যখন ওঠাতে হবে না, তখন লিটারালি ব্যান্ড বেজে যাবে, সিরিয়াসলি লিটারালি ব্যান্ড বেজে যাবে। তো গাইজ আমরা চলে এসেছি গ্যাংটকের হোটেলে, ঠিক আছে। গ্যাংটকের হোটেলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন হোটেল থেকে ভিউটা দেখুন, জাস্ট ওয়াসাম ভিউ। এদিকে এখনো সূর্য অস্ত যাচ্ছে, ওইদিকে ওই পাহাড় পুরো মেঘে ঢাকা, আর অল্প অল্প ঠান্ডা আছে, অল্প অল্প ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই। আর আমি এখন বসে গেছি, এসেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড মাথা ধরে গেছিলো, এসেই সঙ্গে সঙ্গে বসে গেছি আমি চা খেতে। 40 টাকার চা, ঠিক আছে। গ্যাংটকের কোন জায়গাটাতে হোটেলটা জানি না, কিন্তু ব্ল্যাক পপি
হোটেলটার নাম, এবং খুব ভালো হোটেল দিয়েছে। সিনটা রুমটা অনেকের রুমে রাস্তা দেখাচ্ছে, ঘর দেখাচ্ছে, কিন্তু আমাদের একদম সিনটা দারুণভাবে এখান থেকে দেখা যাচ্ছে। আর সন্ধে হওয়ার আগে আমি ভিডিওটা করতে চাইছি, কারণ এখনো মতো লাঞ্চ হয়নি তো, আর প্রচণ্ড মাথাটা ধরে আছে, ইচ্ছাই করছিল না করতে, কিন্তু যেহেতু সানসেট হয়ে গেলে, সান চলে গেলে তখন আর কিছু করানো যাবে না, ওই জন্য আমি এখন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। চলে এলাম গ্যাংটক। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে 3-তে আপনাদের সাথে। দেখতে থাকুন আমার ভিডিও সিকিম সিরিজ।